মক্কার সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার, যেখানে সমুদ্রের সবকিছুই পাওয়া যায়। আগে এখানে ঘন ঘন আসা হতো, কারণ সমুদ্রের কাঁকড়া, স্কুইড সবকিছু দিয়ে আমরা পার্টি করতাম। কয়েকদিন পর পর আমরা ছুটির দিনে ট্রাই করতাম সবাই মিলে এরকম মাছ ভাজা, কাঁকড়া ভাজা খাওয়া ট্রাই করতাম। এখন আর এটা আগের মতো হয়ে ওঠে। এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আছে, যেগুলোর নাম আমি জানি না। এখানকার চিংড়ি মাছগুলো খুবই ফ্রেশ আর ভালো থাকে। এই মার্কেটে সকালবেলা শুধু 2 ঘন্টার জন্য মাছ আসে, তারপর সারা দিন আর এই মার্কেটে মাছ ঢুকানো হয় না। এখানে দেখুন, এই প্রত্যেকটা মাছ ফ্রাই করে খেলে খুবই মজা লাগে। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এখানে তেলাপিয়া মাছ অনেক অনেক দাম, যেহেতু তেলাপিয়া মাছটা সামুদ্রিক, খেতেও খুবই ভালো লাগে। আজকে কাঁকড়া নেওয়ারও খুবই ইচ্ছে ছিল, কিন্তু আজকে কাঁকড়াগুলো খুবই দাম ছিল অন্য দিনের তুলনায়, আর সাইজও একটু ছোট ছোট ছিল, যার কারণে আর নেওয়া হয় নাই। এই মার্কেটের এক পাশে মাছ বিক্রি করা, আর এই সাইডটাতে ওরা মাছ কেটে দেয়। এখানে প্রতি কিলোতে 3 রিয়াল করে নেয়। এখানে আপনি যত কিলোই মাছ কাটেন না কেন, প্রত্যেক কিলোতে 3 রিয়াল করে আপনাকে দিতে হবে। আমরা মাছগুলো কাটতে দিয়ে চলে আসছি লবস্টার দেখার জন্য। আমরা অনেকদিন যাবতই লবস্টার খাওয়ার জন্য ঘুরছিলাম, কিন্তু লবস্টার পাচ্ছি না। আজকে লবস্টার পাই নাই, তবে প্রত্যেকটা দোকানে আমরা খোঁজাখুঁজি করেছিলাম, ওরা বলছে যে আজকে লবস্টার নাই। এখানে মাছের প্রাইস কিন্তু মোটামুটি অনেক কম, কিন্তু এখান থেকে যদি মাছ কিনে কেটে ভেজে খাওয়া হয় তাহলে কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়ে। তারপরও আমাদের এখানে আসা হয়, কারণ এই খাবারটা খুবই মজা। এই যে এখানে ওরা খুবই ফাস্ট মাছগুলা কেটে হালকা একটা ধুয়ে দেয়, তারপর আমরা যেখানে ফ্রাই করি ওইখানে আবারও ধুয়ে লবণ মরিচ দিয়ে সুন্দর করে ফ্রাই করে দেয় মাছটা। এখানে সবাই মাছ কাটা দেখার জন্য সবাই দাঁড়িয়ে থেকে মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে। আর এই পাশে কিন্তু মাছের ডিমও সেল করে আলাদা করে। আর এখানে যখনই আপনি মাছ কিনতে যাবেন, তখনই যারা মাছ ভাজে ওদের কারিগর গুলো আপনার পিছে পিছে ঘুরবে ওদের দোকানে মাছ ভাজার জন্য, দেওয়ার জন্য। তো মাছ কেনার পর আপনাকে আর মাছ নিয়ে হাঁটতে হবে না, ওরাই মাছ নিয়ে হাঁটে পিছনে পিছনে থাকে। এখন চলে আসছে আমরা পার্কের মধ্যে মাছটা খাওয়ার জন্য। এই খাবারটা আসলে সত্যি অসাধারণ। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।